ফিরে এলাম একটি নতুন লার্নিং ভিডিও নিয়ে। তো আজকে আমি এখানে ব্যাঙ্ক নিফটি 4 লট নিয়ে একটা অপশন পজিশনাল ট্রেড করেছি। তো তারই আপনি এখানে পি অ্যান্ড লস দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এই ট্রেডটা আজকে আমার অনেক সময় লেগেছিল, মোটামুটি 17 থেকে 18 মিনিট, কারণ এটা একটা পজিশনাল ট্রেড ছিল। স্টপ লস এবং টার্গেট আমাদের একটা লক্ষ্য ছিল। যদি স্ক্যালপিং হতো এটা, তাহলে স্ক্যালপিংয়ে এত সময় লাগে না। স্ক্যালপিং মোটামুটি ধরো 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়, কিন্তু এটা ছিল একটা পজিশনাল ট্রেড, তাই একটু বেশি সময় নিয়েছে। সেজন্য আমি ভিডিওটাকে স্পিড করে দিয়েছি অনেক। যখনই আমরা পজিশনাল ট্রেড নেব তখনই আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ভালো করে দেখতে লাগবে, তারপরে আমরা এন্ট্রি নেব এবং আমাদের স্টপ লস কত থাকতেছে, আর তার পরিবর্তে যে আমরা যে টার্গেট রাখবো সেটাও আমাদের মেনটেন করতে লাগবে। ধরো আমাদের যদি স্টপ লস এখানে 20 টাকা থাকে, তো টার্গেট অবশ্যই আমাদের মিনিমাম যেন 40 টাকা থাকে, সেটাই হবে আমাদের পজিশনাল ট্রেড। আর যতক্ষণ না আমাদের টার্গেট এবং স্টপ লস হিট হয় ততক্ষণ আমরা ট্রেডে বসে থাকব। আজকে মাত্র একটাই ট্রেড নিয়েছিলাম, কারণ এ সপ্তাহে আমরা পরপর সোমবার থেকে বৃহস্পতিবার অবধি আমরা প্রফিট বানিয়েছি। সেজন্য প্রফিটের পয়সাটাও ধরে রাখাও একটা কিন্তু স্ট্র্যাটেজি। আর ট্রেডের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পেশেন্ট, আমাদের ধৈর্যই হচ্ছে মেন, এবং মেন্টালিটি, আমাদের মাইন্ডসেট। ধৈর্য এবং মাইন্ডসেট যখন আমরা কন্ট্রোল রাখতে পারবো, তখনই আমরা একজন পারফেক্ট ট্রেডার বানতে পারবো শেয়ার মার্কেটে। তো মার্কেট এখান থেকে একটা মনে হয় মুভমেন্ট দেবে, উপরের দিকে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের 1:2 টার্গেট কমপ্লিট হলে আমরা এক্সিট করে নেব। তো আমরা এখন এক্সিট করব, আর একটু সময় দেখব। তো চলো, আমাদের টার্গেট হয়ে গেছে, আমরা এখন এক্সিট করে নেব আর দেখব এখান থেকে আমাদের কত প্রফিট থাকতেছে। চলো এবার এক্সিট করেই নেই। তো এখানে দেখতে পাচ্ছেন শেষে আমার প্রফিট এখানে আছে 2808 টাকা, আর আমি কিনেছিলাম কত 370 টাকা, বিক্রি করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার ট্রেড নিয়েছিলাম 9:41 মিনিটে, এবং আমরা ট্রেড থেকে এক্সিট নিয়েছিলাম 10:16 মিনিটে। তো চলুন আমরা এবার চার্টে যাব। এবার চার্টে যাব, দেখব এই ট্রেড নেওয়ার লজিক কী ছিল। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন এটা 1 মিনিটের চার্টস, আর যেটা একটা যে রেঞ্জ তৈরি হয়েছিল এটা কিন্তু ইন্ডেক্সে একটা বাইং জোন ছিল। তো সেই হিসেবে আমি এখানে ট্রেড নিয়েছিলাম, আর আমার টার্গেট ছিল এইখানে, আর স্টপ লস ছিল এখানে 25 টাকার মতো আমার এখানে স্টপ লস ছিল। তো প্রায় চলে আসছিলো স্টপ লস হিটের দিকে, তারপর কিন্তু উপরে একটা মুভমেন্ট দিয়েছে, আমাদের টার্গেট এক্সিকিউট হয়ে গিয়েছে। তো যখন এই মার্কেটে একটি রেঞ্জ তৈরি করে, সেই রেঞ্জ যখন ব্রেক আপ করে, তখন কিন্তু একটা মোটামুটি একটা উপরের দিকে হোক বা নিচের দিকে হোক, একটা ভালো একটা আমাদের প্রফিট দিয়ে যায়।